1990 দশকের আগের একটা রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আমি মিনা, শখের রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মিষ্টি আলু দিয়ে আর আটা দিয়ে ফাফা রান্না করেছে আমার মেঝো আপু। ওনার বাসায় বেড়াইতে আসছিলাম, পরে আপু বলতেছে যে আসো তোমাকে একটা জিনিস রান্না করে খাওয়াই। পরে বলতেছে যে কি, পরে আপু বলতেছে যে এই মিষ্টি আলু দিয়ে ফাফা রান্না করে খাবো। তো খুব ছোটোবেলায় এই খাবারটা মা রান্না করে খাওয়াতো, একটু মনে আছে। তো বড় হওয়ার পরে মা এই রান্নাটা আর কখনো করে নাই। তো আমার আপু হচ্ছে, যেহেতু আমার আপু আমার অনেক বড়, আমার 4 জনের বড় হচ্ছে আমার আপু, তো উনি মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখে রেখেছে। তো ওনার থেকে এই রান্নাটা আমিও আলহামদুলিল্লাহ আজকে শিখেছি। পরবর্তীতে আপনাদের কাছে অবশ্যই এই ভিডিওটা আমি নিজে শেয়ার করব রান্না করে। তো লম্বা আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছে। অবশ্যই এটাকে মোটা করে কাটতে হবে, যেহেতু লম্বা আলু অনেক নরম হয়। এটা বেশি চিকন করে কাটলে হচ্ছে গলে যাবে ফাফে দিলে। তারপর দিয়ে দিল এখানে সাদা আটা, লাল আটা দিয়েও বানানো যাবে, কোনো সমস্যা নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিল। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে লবণটা। এই খাবারটা সত্যিই অনেক ভালো লাগে। তো এখানে চুলার মধ্যে হচ্ছে পানি আর পুন বসিয়ে দিয়েছে, যেটার মধ্যে আমরা ওই মেরা পিঠা যেটার মধ্যে ফাপ দেই। তো একটা ন্যাকড়া দিয়ে ভিজিয়ে তারপর হচ্ছে পাতিলের সাইডে দিয়ে দিল, যাতে ভাপ বের হয়ে না যায়। এখন অল্প অল্প পানি নিয়ে আমরা যেভাবে হচ্ছে ভাপা পিঠার গোলার ব্যাটারটা তৈরি করি, ঠিক ওই রকম করে ঝুরা ঝুরা করে এখানে গোলাটা গুলতে হবে। অবশ্যই একবার পানি দেওয়া যায় না, বারবার একটু করে পানি দিয়ে তারপরে হচ্ছে এরকম করে ঝুরা ঝুরা করে নিতে হবে। একদম একটু মোটা মোটা হবে ঝুরাটা। তো এখানে খুব বেশি ঝুরাটা ফাঁকি রাখা যাবে না, তাহলে আবার তলার নিতে ছিদ্র দিয়ে পড়ে যাবে নিচে। অল্প একটু পানি দিয়ে আমার আপু এরকম করে করতেছে। একটু ভাপা পিঠার গোলা থেকে একটু বড় বড় চাকা চাকা গোলা হবে এটা। তো গোলাটা মাখানো হয়ে গেলে আমার আপু ফাঁপে দিয়ে দিল। এদিকে পানি বলক এসে পড়ছে, অল্প অল্প করে দিতে হবে। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে শুধু সেদ্ধ করে নেওয়ার পালা। তা আমাদের মা চাচিরা অনেকেই যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখা মাত্রই বুঝতে পারবেন যে এটা কী। আবার এখনকার যুগের যে মেয়েরা আছে ওনারা এটা বুঝতেই পারবে না, চিনতেই পারবে না। তো সেদ্ধ হওয়ার পরে ঠিক এরকম হয়েছে, মানে একদম ঝরঝরা। এটা খেতে অসম্ভব ভালো লেগেছিল, বিশেষ করে ডাল দিয়ে, মাছ ডাউল দিয়ে, মাংস দিয়ে। তারপর হচ্ছে বেশি ভালো লাগে চিনি আর হচ্ছে দুধ দিয়ে খেলে। এটার স্বাদ অন্যরকম লাগে। অবশ্যই এটা যদি আপনারা রান্না করে খান তাহলে অবশ্যই চিনি আর দুধ দিয়ে খাবেন। যেহেতু আমি চিনি দিয়ে খাবো না, সেজন্য আমি শুধু খেলাম। এমনিতেও মিষ্টি আলু একটু মিষ্টি, তারপর হচ্ছে আটা, সব কিছু মিলিয়ে অসম্ভব ভালো লাগলো। সবাই মিলে খুব মজা করে খেলাম।